শুভ সকাল, টিটিএন লাইভ আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে সকল প্রকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একেবারে সম্পূর্ণভাবে খুলতে শুরু করেছে। শেষ হয়েছে তাদের যে বরাদ্দকৃত ছুটি, সেই ছুটি শেষে আবারও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরতে শুরু করেছে মানুষগুলো। দর্শক, আজকের দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের বাহারছড়া বাজার থেকে। আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব ঈদ পরবর্তী দ্রব্যমূল্যের পরিস্থিতি কেমন, এবং জানানোর চেষ্টা করব ঈদের আগের এবং পরবর্তী যে মশলাপাতির পরিস্থিতি সেটি কেমন আমরা দেখানোর চেষ্টা করব। আমরা বাহারছড়া বাজার থেকে যুক্ত হয়েছি। এখানকার বাজারের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি প্রতিটি মানুষ তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আবারও ঈদের পরবর্তী যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে এসেছি। আমরা মাছ থেকে শুরু করে কাঁচা যে তরকারি এবং মশলাপাতি যে কেনার বিষয় রয়েছে সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমে একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি আমাদেরকে আপনারা জানাবেন তিনি কি, আপনি কি বাজার করতে এসেছেন? জি। কি কিনতে এসেছেন? পেঁয়াজ কিনতে আসছে। আচ্ছা, কুরবানির আগের বাজারের দর এবং পরবর্তী বাজারের দর কেমন মনে করছেন? কুরবানির আগে তো পেঁয়াজ আজকে কত কেজি? 90। ঈদের আগে কত ছিল? 80 টাকা। 10 টাকা বাড়ছে। 10 টাকা বাড়ছে। শুধু কি পেঁয়াজ কিনবেন নাকি অন্যান্য পণ্য কিনবেন? মুরগি কিনেছি। আচ্ছা, আর মুরগির দাম কেমন পেয়েছেন? মানে আগে পরে ঈদের আগে মুরগি বেশি বাড়ে নাই, যেহেতু কোরবানির ঈদ, মুরগি মানুষ কম, এটা এখন তো কোরবানির যে মাংস বাড়িতে থাকার কথা, তাহলে বাজার করতে কেন এসেছেন? সামান্য মুরগি আর পেঁয়াজ লাগবে। পরবর্তী ঈদের আগে এই কেনাকাটাগুলো করেননি? না, অল্প করে কিনি, যখন দরকার হয় তখন, একবারে বেশি কিনি না। আচ্ছা, বাজারের এমনি অন্যান্য যে দ্রব্যমূল্য কেমন মনে করছেন, বাড়ছে নাকি কম? বাজার মূল্য তো একটু যা আছে চলে, বেড়েছে কিনা? বাড়তি আছে। দর্শক, একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে কোরবানির আগে তিনি যে পেঁয়াজ 85 টাকা কিনেছেন সেটি এখন 90 থেকে 95 টাকা বিক্রি করছেন। তার মানে তিনি যতটুকু বলছেন যে পেঁয়াজের যে প্রতি যে 10 টাকা তিনি একটি আইডিয়া করেছেন যে তিনি 10 টাকা বেড়েছে, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরও কিছু বাজারের যে দ্রব্য মূল্য জানার চেষ্টা করব, এবং যে কাঁচা তরকারি থেকে শুরু করে যারা যে মাছ বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। সমুদ্র যে মাছ, এখনো পর্যন্ত সমুদ্রের মাছ যে সমুদ্রের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে সামুদ্রিক মাছ এখনো কিন্তু বাজারে আসেনি। তবে যে মাছটুকু এসেছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা একজন যিনি মাছ বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে বাজারে কিছু ইলিশও দেখা যাচ্ছে এবং অন্যান্য মাছও আছে। আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনার এই যে ইলিশ মাছগুলো কত করে বিক্রি করছেন? ওটা 1500-1600 টাকা, ওগুলো 1400 টাকা, আর ওটা 1000 টাকা। এগুলোকে সাইজের অনুযায়ী বিক্রি করছেন? কোনটা দাম বেশি বিক্রি করছেন? না, দাম বেশি না, দাম 10 টাকা। সেজন্য মাছ নাই, সাগরে বোট নাই, ওখানে তো বাইরে কিনে আনতে হয়। সাগরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে না? আজ শেষ হয় না, এখানে আরো 5 দিন আছে। আর 1 মাস 5 দিন আছে। সাগরের মাছ তো আসতেছে না, আপনার এই মাছগুলো কোথা থেকে আনছেন? সেটা থেকে আনছি তো, ময়পুর থেকে আছে, তো ওখানে তো আনছে। তো অন্যান্য মাছগুলোকে সবগুলো এখানে কক্সবাজারে তো কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ওখানে সাগর ওখানে আছে, চিংড়ি মাছ আছে, পিরিচের মাছ আছে। ক্রেতারা মাছগুলো কিনছে? এখন তো কোরবানি চলছে, প্রতিটি ঘরে ঘরে গরুর মাংস চলছে, মাছগুলো কি চলছে? মাছ চলছে। এই দামে কি সাধারণ মানুষ মাছগুলো কিনে নিচ্ছে? হ্যাঁ, কিনে নিচ্ছে। ধন্যবাদ। একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, আরো একজন ক্রেতা আছে, তার সাথে কথা। আপনি কি মাছ কিনতে এসেছেন? আসছিলাম। কি মাছ দেখেছেন? ইলিশ মাছ দেখার জন্য। দাম জিজ্ঞেস করে? দাম জিজ্ঞেস করি না, এখন আসছি মাত্র আমি। মানে আজকে এখন তো কোরবানি চলছে, বাড়িতে গরুর মাংস থাকার কথা, মাছ কিনতে কেন সবাই তো কোরবানি দিতে পারে। আচ্ছা, আপনি কোরবানি করেননি? না।
আচ্ছা, তাহলে মাংস বাড়িতে নেই, যার কারণে মাছ কিনতে এসেছেন। মাছ কিনতে ইলিশ মাছ কি নিবেন নাকি অন্য কোনো মাছ নেবেন? মুভমেন্ট তো তাই ছিল, এখন তো দাম দেখে তারপর আপনি একটু দাম জিজ্ঞেস করেন ভাই কত। যেভাবে আসলে বাজারের হার, এত নিম্ন শ্রেণীর মানুষ কেনার মতো আসলে খাওয়ার মতো তো পরিস্থিতি নেই। ইলিশ মাছ আজকে জাতীয় মাছ ইলিশ, কিন্তু ইলিশের যদি দাম এত থাকে তাহলে সামান্য জাতীয় করে লাভ হলো না। জাতীয় করলে জাতীয় মানে সবাই, সেটা জাতীয় পর্যায়ে হলে মানুষ সবাই খেতে পারে, এইটা বলে জাতীয় মানে এটাই বলে। কিন্তু এখন তো ইলিশ মাছের দাম নিম্ন শ্রেণী বা মধ্যম শ্রেণীর মানুষ তো খেতে পারতেছে না, যারা টাকা আছে যাদের তারা খাইছে। শেষবার কখন খেয়েছেন ইলিশ? ইলিশের তো মনেও নাই কয় বছর আগে খেয়েছি। শেষবারে মনে হয় এখন মেহমান আসছিল এই জন্য, আমার নিজে খাওয়ার মতো মেহমান আছে এই জন্য কিনতে হচ্ছে। আপনি কি করেন? আপনি ছোটখাটো একটা জব করি। জব করেন। ইলিশ মাছ কিনতে এসেছেন, বাড়িতে মেহমান এসেছে এই জন্য। জি জি। ইলিশ মাছের তো কখনো মানে কখন খেয়েছেন মনে না নেই? না, মনে নেই। ধন্যবাদ। দর্শক, একজন ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। আসলে তারা জানাচ্ছেন যে কক্সবাজারে সাগরে নিষেধাজ্ঞা থাকার কারণে কক্সবাজারের যে মাছগুলো বাজারে আসার কথা সেগুলো এখনো বাজারে আসেনি, তবে যে মাছগুলো এসেছে সেগুলো কিন্তু একেবারে চড়া দামে বিক্রি করছেন ক্রেতারা। বলছেন ইলিশ মাছের যে চড়া দাম, সেই চড়া দামের কারণে কিন্তু তারা দীর্ঘদিন ইলিশ মাছের কোনো তেমন কোনো খাওয়ার কোনো সুযোগ নেই। তবে যে ইলিশ মাছগুলো বাজারে এসেছে সেগুলো চড়া দাম, কেনার কোনো উপায় নেই বললেই চলে, তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক, যুক্ত হয়েছিলাম বাহারছড়া বাজার থেকে। এখানকার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, ঈদের আগে এবং পরবর্তী পরিস্থিতি জানার জন্য চেষ্টা করেছি। তবে ঈদের আগের চেয়ে ঈদের পরবর্তীতে বাজারের দ্রব্যমূল্যের দাম বেড়েছে এমনটাই জেনেছি। তবে মাছের ক্ষেত্রে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে সারা দেশে ঈদের যে সমুদ্রের যে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে সাগরের মাছ কিন্তু সংগ্রহ বন্ধ হয়েছে এবং যে মাছগুলো বাজারে এসেছে সেগুলো কিন্তু চড়া দাম, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। বাহারছড়া বাজার থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।